নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 5ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী, মধ্যরাত্রি 12টা 25 পর্যন্ত, তারপরে পঞ্চমী, নক্ষত্র উত্তর ফাল্গুনী, রাত্রি 10টা 57 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত, তারপরে হস্তা। সূর্যোদয় হবে 6টা 14 মিনিট 16 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 27 মিনিট 6 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1টা 14 মিনিট 47 সেকেন্ড থেকে 2টো 38 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 3টা 57 মিনিট 23 সেকেন্ড থেকে 4টা 42 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 17 মিনিট থেকে 7টা 46 মিনিটের মধ্যে, সকাল 10টা 43 মিনিট থেকে 12টা 57 মিনিটের মধ্যে, নতুবা মধ্যরাত্রি 1টা 7 মিনিট থেকে 3টা 42 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ শুরু যদি করতে পারেন বা সম্পন্ন করে নিতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কর্মক্ষেত্র থেকে শুভ ফল পেতে পারেন। আপনাদের কর্মের জায়গায় প্রসার ঘটার সম্ভাবনা থাকতে পারে, শিক্ষার ক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। আজকের দিনে গান বাজনা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানের প্রতি আপনাদের আগ্রহ থাকতে পারে। যে কাজগুলো আপনি মনোযোগ সহকারে করবেন সেই কাজে উন্নতি ঘটতে পারে। আপনি কঠিন কোনো কাজকর্মের সিদ্ধান্ত আজকের দিনে যদি নিতে চাইছেন, বাতিল রাখার চেষ্টা করবেন, ঝুঁকিপূর্ণ কাজগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। ছোটোখাটো সমস্যাকে আপনারা বাড়তে দেবেন না, সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। সমস্যাগুলোকে বাড়তে দিলে মানসিক অশান্তি বা তিক্ততার পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। পরিবারের লোকজনদের সঙ্গে কোনো বিষয়ে কথাবার্তা বলে আপনারা কোনো কর্মক্ষেত্রে সিদ্ধান্ত বা কাজকর্মের সিদ্ধান্ত নিতে পারেন। অর্থনৈতিক দিক কিন্তু আজকের দিনে খানিকটা ওঠানামা থাকতে পারে। কখনো খরচা বাড়তে পারে, কখনো ব্যয়বহুল পরিস্থিতি আপনার মাথাকে খারাপ করতে পারে। এই জিনিসগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে খুব বুদ্ধি খাটিয়ে আপনাকে সমস্ত পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকে স্বাস্থ্যের দিক কিন্তু সুন্দর থাকবে, স্বাস্থ্যের দিকে কোনো রকমের সমস্যা থাকবে না। আজকের দিনে অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তিবোধ একটু হতে পারে। আপনি আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লাভ কিন্তু মধ্যম প্রকৃতির পেতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট করলে কিন্তু আর্থিক ক্ষতি বা আর্থিক ধস নামতে পারে। এই দিকে একদম অর্থকড়ি লাগাতে যাবেন না। আজকের দিনে যদি আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বৈঠক করতে চান বা কোনো জায়গায় ডিল বা চুক্তি যদি করতে চান, অবশ্যই করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করে নিতে পারেন। আজ সকাল 6টা 17 মিনিট থেকে 9টা 7 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে আর্থিক ডিলিংসটা করবেন না। শুভ সংখ্যা 45, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে আশা অনুরূপ ফল আপনি কোনো দিক থেকে পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। আজকের দিনে ছোটোখাটো শারীরিক সমস্যাকে আপনি দূর করতে পারবেন। কাজের ক্ষেত্রে গতি অনেকটা বেড়ে উঠতে পারে। আপনারা কর্মের জগতে জনপ্রিয় হতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে। খেলাধুলায় যদি অংশগ্রহণ করছেন, তাহলে আজকের দিনে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন। যদি খেলাধুলায় আপনার স্কিলটা আপনি ভালোভাবে তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু ভালো কোনো জায়গায় খেলাধুলা করার সুযোগ বা চান্স হয়ে যেতে পারে। অর্থনৈতিক দিক কিন্তু আজকের দিনে শক্তিশালী থাকতে পারে।
অর্থনৈতিক দিকটাকে যদি আরও শক্তিশালী করতে চান তাহলে সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেটা ক্ষুদ্র হলেও, ক্ষুদ্র হোক বৃহৎ হোক, আপনারা যদি অর্থ সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করতে পারেন তাহলে আপনাদের অর্থ সংক্রান্ত বিষয়ে চিন্তা ভাবনাগুলো দূরে সরতে পারে। আপনারা মানসিক বল ফিরে পেতে পারেন। কাজকর্মের ক্ষেত্রে উৎসাহের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে। বাড়ির পরিবেশ আজকের দিনে খুব আনন্দ মুখর থাকতে পারে। সবাইকে আনন্দিত দেখে আপনি নিজেও খুশি হতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন। আজকে স্বাস্থ্যের দিকটা আপনাদের সুন্দর থাকতে পারে। ভালো মন্দ খাবারের দিকে আপনাদের মন থাকতে পারে। আজকের দিনে সুবিধা অনুযায়ী আপনি কোনো কাজকর্ম করতে পারবেন। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে জমি বাড়ি সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হতে পারে। যদি আপনি সম্পত্তি কেনাকাটি করতে চাইছেন আজকের দিনে কেনাকাটি করে নিতে পারেন। আজকের দিনে মানসিক উৎসাহ মানসিক বল অনেকটা বাড়তে পারে। আপনারা কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আজকের দিনে বিরত থাকার চেষ্টা করুন। লটারি ফাটকা জুয়া অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট বন্ধ রাখুন। আজকের দিনে যদি আপনারা দীর্ঘ দূরত্বের ভ্রমণ কোথাও করতে চাইছেন সেটাকেও বাতিল রাখার চেষ্টা করবেন। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির ছলে বা প্রলোভনে আপনারা পড়তে যাবেন না। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে খুব সাবধান থাকতে হবে। আজকে যে কোনো শুভ কাজে, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:16 থেকে 8:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 52, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনাদের মানসিক বল বৃদ্ধি হতে পারে। আপনারা কাজকর্মগুলো সঠিকভাবে করতে পারেন। আজকের দিনে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আজকের দিনে বাড়িঘর সাজসজ্জার কাজকর্ম আপনি শুরু করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধার পথ আপনি খুঁজে নিতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা মানসিক বল পেতে পারেন। এই মানসিক বলটাকে কাজে লাগিয়ে যদি সামনের দিকে এগোতে থাকেন তাহলে কোনো সুসংবাদ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। সম্পর্কের মধ্যে মত পার্থক্য সৃষ্টি না করে বা সম্পর্কের মধ্যে বনিবনার অভাব না ঘটিয়ে যদি সম্পর্কের মধ্যে বনিবনাটাকে ঠিকঠাক রাখতে পারেন তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি বা অগ্রগতি ঘটতে পারে। মানসিক সুখ বা তৃপ্ততা প্রাপ্তি হতে পারে। ভাষার ওপরে আজকে লাগাম রাখতে হবে। যে কোনো জায়গায় কথাবার্তা বলার সময় এই জিনিসগুলো একটু মাথায় রেখে চলবেন। হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না। আজকের দিনে স্বাস্থ্যের দিক কিন্তু সুন্দর থাকতে পারে। যদি শারীরিক দিক আপনাদের কোনো অসুবিধার মধ্যে ছিল বা অসুস্থতার মধ্যে আপনি ছিলেন সেখান থেকে আজকের দিনে রিকভার হতে পারবেন। আজকের দিনে কাজকর্মের নতুন ধারণা বা আইডিয়া আসতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ার কাজকর্মের সঙ্গে যদি যুক্ত থাকেন বা অভিনয় সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন আজকের দিনে উভয় ক্ষেত্রে কিন্তু বেটার ফল পেতে পারেন। আজকের দিনে মন পছন্দের কোনো জায়গায় ঘুরতে বা বেড়াতে যেতে পারেন। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা কাছের মানুষদেরকে আজকে পাশে পেতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হতে পারেন। কারুকে আপনারা নিজের মনের কথা খুলে বলতে যাবেন না। যে কথাগুলো একদম সিক্রেট বা যে কথাগুলো একদম গোপনীয় ওই কথাগুলোকে কিন্তু গোপন রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে কোনো ব্যক্তির মন আপনি সহজে পড়ে ফেলতে পারেন। আজকের দিনে শত্রুরা আপনার কোন দিকে ক্ষতি করতে চাইছে আগাম আভাস কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। নিজে সক্রিয় হওয়ার চেষ্টা করুন। আজকের দিনে লটারি ফাটকা জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। কোনো শুভ কাজ যদি করার থাকে তাহলে রাহুকাল বাদ দিয়ে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 73, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সামাজিক কাজকর্মের প্রতি মনোযোগ থাকতে পারে। রাজনীতির যে কোনো দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতে পারেন। আজকের দিনে প্রেস কনফারেন্সে আপনি মূল বক্তা হতে পারেন। আপনার কথাগুলো এতটা গোছালো থাকতে পারে যে কোনো ব্যক্তি আপনার কথায় মোহিত হতে পারে। আজকের দিনে
আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে মানসিক শান্তি তৃপ্ততা আপনাদের মধ্যে থাকতে পারে। বাড়িঘর সাজসজ্জার কাজ আজকের দিনে আপনি করে নিতে পারেন। আজকের দিনে যে কোনো খরচাপাতি স্কিম আপনি আগে থেকে রেডি করতে পারেন এবং সেই অনুযায়ী খরচাপাতি করতে পারেন, যার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যার বিষয়বস্তুটা কম থাকতে পারে। আজকের দিনে বড় কোনো আর্থিক ডিলিংস বা আর্থিক চুক্তি আপনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে করতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনাদের মাথা ঠিকঠাকভাবে চলতে পারে। স্বাস্থ্য উজ্জ্বল থাকতে পারে, স্বাস্থ্য সমস্যা দূর হতে পারে। মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে যদি আপনি ছিলেন, সেখান থেকে আজকের দিনে মুক্ত হতে পারবেন, এমন কোনো সংবাদ আজকের দিনে পেতে পারেন। নিজস্ব কাজকর্মের দায়িত্ব কারুকে দিতে যাবেন না, নিজে পালন করুন বা নিজে নির্বাহ করার চেষ্টা করুন। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে অতিরিক্ত সময় দেওয়ার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনার প্রেম সঙ্গী বা জীবনসঙ্গী যাতে উদাসীনতার মধ্যে না পড়ে যায়, মানসিক ডিপ্রেশনে যাতে না চলে যায়, সেদিকে খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনার। ওই দিকগুলো খেয়াল রাখতে হবে। আজকে সাংসারিক বিষয়ে পারিবারিক বিষয়ে একটু লক্ষ্য নজর রেখে চলার চেষ্টা করবেন। ছোটোখাটো যদি গণ্ডগোল বা সমস্যা তৈরি হয়, তৎক্ষণাৎ সমাধা করে দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু এর রেস অনেক দূর পর্যন্ত যেতে পারে। সংসারে অশান্তি বা তিক্ততার পরিমাণটা লাফিয়ে বৃদ্ধি হতে পারে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে যদি আপনি অর্থ ইনভেস্টের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, ভুলেও আজকের দিনে নিতে যাবেন না। আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু ফাটকা, জুয়া, লটারিতে হতে পারে। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7:45 থেকে 9:51 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 72, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন এবং তার সঙ্গে যদি আপনার নিজের আইডিয়াগুলোকে যদি মিশ্রণ করতে পারেন বা নিজের প্রতিভাটাকে যদি প্রদর্শন করতে পারেন, তাহলে চাকুরির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুসংবাদ পেতে পারেন, যেটা আপনার শুদ্ধ আপনার পরিবারের সকলকে খুশি করতে পারে, আনন্দিত করতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা দুর্দান্ত ফল পেতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লাভের পরিমাণ লাফিয়ে বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ নিয়ে যদি কোনো সমস্যা উৎপন্ন হচ্ছিল, সেগুলোও আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। আজকের দিনে আপনি অপ্রত্যাশিত ফল যে কোনো দিক থেকে পেতে পারেন, যেটা আপনি কখনো আশা করেছিলেন না, সেরকম টাইপের ফল আজকের দিনে পেয়ে যেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্র আজকের দিনে শক্তিশালী হতে পারে। আজকের দিনে যে জায়গায় হাত দেবেন সেই জায়গায় সোনা ফলতে পারে। আপনি কৃষক শ্রেণীর যদি মানুষ হয়ে থাকেন, আজকের দিনে ফসল থেকে ভালো পরিমাণে লাভ পেতে পারেন। খেলোয়াড়দের আজকের দিনে মান সম্মান, খ্যাতি, যশ বৃদ্ধি হতে পারে। বুদ্ধিভিত্তিক কাজে, গবেষণার কাজে যদি আপনি যুক্ত থাকেন, আজকের দিনে উচ্চ সম্মান পেতে পারেন। আজকের দিনে আপনার মনের কোনো বাসনা বা ইচ্ছা আপনি পূরণ করে নিতে পারবেন। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি আজকে ভরপুর থাকতে পারে। আপনি আজকের দিনে নতুন কোনো অতিথির সন্ধান পেতে পারেন। আপনার লাইফে নতুন কেউ এন্ট্রি করতে পারে, যার কারণে আপনাদের মনের মধ্যে স্পিড বা রেঞ্জটা দ্বিগুণ হয়ে যেতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:17 থেকে 8:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধন প্রাপ্তি ঘটতে পারে। উত্তরাধিকার সূত্রে আজকের দিনে সম্পত্তির ভাগ বা টাকা পয়সার ভাগ আপনি পেয়ে যেতে পারেন, যেটা আপনাদেরকে প্রচুর পরিমাণে আনন্দ দিতে পারে। রাজনীতির কাজকর্মে, সমাজসেবার কাজকর্মে আপনারা উচ্চ সম্মান পাবেন, উচ্চ পদও পেতে পারেন। শুভ সংখ্যা 75, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে দুর্দান্ত ফল আপনি ব্যবসা বাণিজ্য থেকে পেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে সহসা উন্নতির পথ প্রশস্ত হয়ে যেতে পারে বা খুলে যেতে পারে। আজকের দিনে অভিজ্ঞতার ভাণ্ডার কিন্তু পরিপূর্ণ থাকতে পারে। আপনি যে কোনো দিকে সঠিক বুদ্ধি কাজে লাগাতে পারেন বা প্রয়োগ করতে পারেন। আজকের দিনে নিষ্ঠার সঙ্গে আপনি কাজকর্ম করার সিদ্ধান্ত নিতে পারেন। নিজের প্রতিষ্ঠার পথ আপনি নিজে তৈরি করে নিতে পারেন। আজকের দিনে যে কোনো দিক থেকে কাঙ্ক্ষিত ফল প্রাপ্তি হতে পারে। আর্থিক পরিস্থিতি আজকের দিনে উন্নতিশীল থাকতে পারে, স্থিতিশীল থাকতে পারে, প্রগতিশীল থাকতে পারে। আপনারা যে কোনো দিক থেকে আজকের দিনে আর্থিক সুবিধা প্রাপ্তি করে নিতে পারবেন, অর্থ সঞ্চয়ও করতে পারবেন। আজকের দিনে বড় কোনো বিনিয়োগ বা লটারি ফাটকা জুয়ায় বিনিয়োগ এগুলোকে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন বা এগুলোর বিষয়ে লাগাম লাগানোর চেষ্টা করবেন। যদি লোভ লালসা আপনার মধ্যে প্রবেশ করে যায় এগুলো কিন্তু আসার সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে। এগুলো যদি এসে যায় তাহলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি সুনিশ্চিতভাবে ঘটতে পারে। আজকের দিনে পরিবার পরিজনদের সঙ্গে থেকে আপনি সুখ শান্তি উপভোগ করতে পারবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে যেতে পারবেন। আজকের দিনে স্বাস্থ্যের দিক সুন্দর থাকতে পারে। যে কাজের ক্ষেত্রে বেশি পরিমাণে আপনি চাপগ্রস্ত ছিলেন বা মানসিক স্ট্রেস আপনি অনুভব করছিলেন সেগুলো কিন্তু আজকের দিনে দূরে সরে যেতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হতে পারেন। আজকের দিনে কাছের মানুষদেরকে সর্বদা পাশে পেতে পারেন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে কাছের মানুষরা আপনাকে উৎসাহ প্রদান করতে পারে, আপনাকে সাহস যোগাতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:22 থেকে 8:44 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে বা সমাজসেবার কাজকর্মের ক্ষেত্রে আপনারা অনুকূল ফল পেতে পারেন। শুভ সংখ্যা 34, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো কর্মে উন্নতি ঘটতে পারে, ব্যবসা বাণিজ্যে লাভ বাড়তে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে মনোযোগ স্থির রাখার কারণে উন্নতি ঘটতে পারে। আপনি যে কাজগুলো যেমনভাবে করতে চাইছিলেন সেই কাজগুলো ঠিক তেমনভাবেই করতে পারবেন। আজকের দিনে ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার কারণে সবার কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আজকের দিনে আধ্যাত্মিকতার উপরে আপনাদের বিশ্বাস বা ভক্তি বাড়তে পারে। আপনি আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণ করার সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন। টাকা পয়সার হিসাব নিকাশগুলো আজকের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। কোন দিকে কতটা ব্যয় হলো, কোন দিক থেকে কতটা আয় হলো, এগুলোর হিসাব কিন্তু আপনি খুঁটিনাটিভাবে রাখতে পারেন। আজকের দিনে যত চাপ থাকুক না কেন আপনি মানসিক দিক থেকে কিন্তু ফ্রেশ থাকতে পারবেন। আজকের দিনে সম্পর্কের মধ্যে ছোটোখাটো মান অভিমান তৈরি হতে পারে। সম্পর্কের মধ্যে একটু টাইম দেওয়ার চেষ্টা করুন, দেখবেন প্রত্যেকটা সম্পর্ক ঠিকঠাকভাবে আছে বা ঠিকঠাকভাবে থাকছে। মানসিক দিক থেকে যদি উন্নতি আপনি প্রাপ্তি করতে চান তাহলে সদা সর্বদা পজিটিভ চিন্তা ভাবনায় মগ্ন থাকার চেষ্টা করুন। আজকে স্বাস্থ্যের দিক কিন্তু আপনাদের সঠিক থাকতে পারে, সুন্দর থাকতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:27 থেকে 1:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি ফাটকা জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে আর্থিক ক্ষতি বা আর্থিক লস হতে পারে। আজকের দিনে বেশি সুদ প্রাপ্তির আশায় অপরিচিত কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার দিতে যাবেন না। টাকা পয়সা ধার দিলে ওই টাকা কিন্তু ভবিষ্যতে ফেরত পাওয়া অনেকটা মুশকিল হয়ে যেতে পারে। আজকের দিনে ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে যদি একটু ভালো পরিমাণে নজর রাখতে পারেন তাহলে কিন্তু ভালো পরিমাণে আপনি প্রফিট পেয়ে যেতে পারেন। কুটির শিল্পের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা আপনি অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন, তাতে কিন্তু কুটির শিল্প অনেকটা ডেভেলপের পর্যায়ে পৌঁছে যেতে পারে। শুভ সংখ্যা 35, শুভ রং
সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শিল্পক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ কিছুটা কমতে পারে। আজকের দিনে সে নিয়ে আপনারা বিচলিত হতে যাবেন না বা নেগেটিভ ভাবনার মধ্যে পড়তে যাবেন না। ব্যবসার কখনো গতি আপ হয়, কখনো ডাউন হয়, ওগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। আজকের দিনে ব্যবসার জায়গায় যেভাবে আপনি আছেন ওইভাবে থাকার চেষ্টা করুন। আজকের দিনে লোভ লালসার মোহে আপনারা পড়তে যাবেন না, লোভ লালসা থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। আজকের দিনে আর্থিক পরিস্থিতি কিন্তু আপনারা অনুকূল করে নিতে পারেন। আজকে কম লাভে যদি আপনারা বেশি পরিমাণে সেল করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক লাভের ব্যালেন্সটা কিন্তু ইকুয়াল হয়ে যেতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে আপনারা বেশিরভাগ টাইমটা একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্ব ভাব বজায় থাকতে পারে, সেটা প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, পারিবারিক সম্পর্ক বা বন্ধু বান্ধবদের সম্পর্কের মধ্যে আপনারা সমস্ত দিক থেকে আজকের দিনে ভালো ফল পেতে পারেন। আজকের দিনে বন্ধুত্বপূর্ণ আচরণ সবার কাছ থেকে আপনি পেতে পারেন। আজকে স্বাস্থ্যের দিক কিন্তু আপনাদের খুব সুন্দর থাকতে পারে। স্বাস্থ্য সমস্যা আজকের দিনে দূর হতে পারে। যদি আপনাদের শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা থেকে থাকে আজকের দিনে কিন্তু ঠান্ডা আবহাওয়া থেকে দূরে থাকতে হবে, ধূমপান থেকে দূরে থাকতে হবে। এই জিনিসগুলো থেকে যদি না দূরে থাকেন তাহলে আপনাদের শারীরিক ভোগান্তির পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চাইছেন অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6টা 48 থেকে 11টা 28 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে ব্যয়বহুল পরিস্থিতি থেকে একটু দূরত্ব বজায় করার চেষ্টা করুন। আজকের দিনে আড়ম্বর প্রিয় আপনি হতে যাবেন না বা উচ্চাকাঙ্ক্ষাটাকে বাড়তে দেবেন না। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা সুবিধাজনক ফল পেতে পারেন। শুভ সংখ্যা 46, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লাভ মধ্যম প্রকৃতির থাকতে পারে। আজকের দিনে কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে লাভের পরিমাণটা একটু কমও থাকতে পারে। আজকের দিনে বাড়িঘর, সাজসজ্জার বিষয়ে যদি কোনো কাজকর্ম আপনি শুরু করতে চাইছেন একটু থেমে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে খরচাপাতির বিষয়বস্তুগুলোকে একটু দেখে শুনে করতে হবে বা দেখে শুনে খরচাপাতির সিদ্ধান্ত নিতে হবে। আজকের দিনে টাকা পয়সার বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত একটু ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা অসুবিধার বা চাপের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। আজকের দিনে হাতের কাজ থেকে আপনাদের ভালো পরিমাণে আয় রোজগার হতে পারে। স্বাস্থ্য যদি আপনাদের কিছুটা বিপরীত পর্যায়ে ছিল, স্বাস্থ্য কিন্তু আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। আজকের দিনে মানসিক চাপ বা স্ট্রেস নেওয়া আপনারা বন্ধ করার চেষ্টা করুন, অন্যথায় হার্টের সমস্যা তৈরি হতে পারে, উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে কারুর সঙ্গে কথাবার্তা বলার মাধ্যমে ভুল বোঝাবুঝি কিছুটা সৃষ্টি হতে পারে। এই বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে। ভুল বোঝাবুঝি যদি তৈরি হয় সেগুলোকে তৎক্ষণাৎ দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের মধ্যে আজকের দিনে এক্সট্রা টাইম দেওয়ার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে বিশ্বস্ততা বজায় রাখার চেষ্টা করুন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে আপনারা অর্থ ইনভেস্টের ব্যাপারে কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা যদি নিচ্ছেন আবার পুনরায় ভাবনা চিন্তা করে নিতে পারেন। আজকের দিনে প্রয়োজন বোধে আপনার পিতার সঙ্গে অবশ্যই আলোচনা করতে পারেন বা অভিজ্ঞ কোনো ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে প্রয়োজনীয় কাজকর্মগুলো আগে করার চেষ্টা করুন, অপ্রয়োজনীয় কাজকর্মগুলোকে বর্জন করার চেষ্টা করুন। আজকের দিনে ফ্রি টাইমটাও আপনারা নষ্ট করতে যাবেন না, যে কোনো কাজের ক্ষেত্রে ওটাকে ব্যয় করার চেষ্টা করুন, সেখান থেকে আপনি উন্নতিকর ফল পেতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে আর্থিক ক্ষতি ঘটতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করার ইচ্ছা প্রকাশ করছেন আজকের দিনে থেমে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে কোনো শুভ কাজ আপনারা শুরু করতে যাবেন না। শুভ সংখ্যা 49, শুভ রং
হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি যে কাজকর্মগুলো করছেন সেই কাজকর্ম সঠিকভাবে করুন, তাতে আপনি ভালো পরিমাণে লাভ পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে লাভের পরিমাণ বৃদ্ধি হতে পারে। পরিবারের সকল ব্যক্তি আপনার ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। আপনি খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্টে যদি আছেন বা এই সমস্ত ব্যবসা যদি আপনি পরিচালনা করছেন, তাহলে আজকের দিনে লাভ প্রফিট বেশি পরিমাণে পেয়ে যেতে পারেন। ট্রাভেলের ব্যবসা থেকেও আপনাদের আয় ইনকাম বেশি পরিমাণে হতে পারে। রাজনীতির ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি হতে পারে। আজকের দিনে আয় রোজগারের দিকগুলো কিন্তু ঠিকঠাক থাকতে পারে। আপনি যে জায়গা থেকে আয় ইনকাম বেশি পরিমাণে করতে চাইছেন, সেই জায়গা থেকে আয় ইনকাম বেশি পরিমাণে করে নিতে পারবেন। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে কথাবার্তাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলার চেষ্টা করবেন। মনের মধ্যে কোনো গোলযোগ রেখে কথাবার্তা বলবেন না, অন্যথায় কিন্তু মহা সমস্যা তৈরি হতে পারে। আপনারা মিথ্যা কথা আজকের দিনে সম্পর্কের মধ্যে বলতে যাবেন না, তাতে কিন্তু সন্দেহ প্রবণতা তৈরি হয়ে যেতে পারে। আসল ঘটনা যখন সামনে আসবে তখন কিন্তু আপনার সঙ্গে তুমুল ঝগড়াঝাটি, অশান্তি সৃষ্টি হয়ে যেতে পারে। তাই কোনো ছলনা বা কোনো চতুরতা, কোনো মিথ্যা কথা সম্পর্কের ক্ষেত্রে ইউজ করতে যাবেন না, এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। আজকের দিনে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক কিন্তু ওঠানামা পর্যায়ে থাকতে পারে, কখনো ভালো অনুভব করবেন, আবার কখনো মন্দ অনুভব করতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন কারোর সঙ্গে করবেন না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে। আপনার কোনো সহকর্মী বা উচ্চপদের কোনো কর্মকর্তাদের সঙ্গে আর্থিক ডিলিংস বা আর্থিক বিনিয়োগ করবেন বা বিনিময় করবেন, এগুলো করতে যাবেন না, এতে কিন্তু সমস্যা চরম প্রকৃতির ঘটতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে আপনারা ফালতু কোনো চিন্তা ভাবনায় মগ্ন হতে যাবেন না, এই বিষয়েও সজাগ থাকতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 28 থেকে 2টো 32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 26, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণ বাতিল রাখার চেষ্টা করবেন। ভ্রমণে কিন্তু আজকে চরম অসুবিধা সৃষ্টি হতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন একটু সাবধানে চালাবেন। ধারালো অস্ত্রশস্ত্র বা ভারী কোনো কাজকর্ম করার সময় হঠকারিতা করতে যাবেন না, এই বিষয়গুলো একটু মাথায় রেখে চলবেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে কোনো ব্যক্তি ঈর্ষান্বিতভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, একটু সজাগ দৃষ্টিতে থাকবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে কড়া দৃষ্টি বা কড়া নজর রাখতে হবে। আজকের দিনে লাভ কম রেখে আপনারা যতটা পারুন সেল করার চেষ্টা করবেন, তত কিন্তু আপনাদের আর্থিক দিকটা ঠিকঠাক থাকবে বা আর্থিক রোটেশনের পর্যায়টা আপনি ঠিকঠাক রাখতে পারবেন। আজকের দিনে অজানা কোনো বিপদ আপনার দিকে ধেয়ে আসতে পারে। ওই বিপদগুলোকে যদি ঠেকাতে হয়, সর্বদা মাইন্ডটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। কোনো কঠিন পরিস্থিতি বা কোনো বিপদ দেখে আপনারা বিচলিত হতে যাবেন না, কিছুক্ষণ স্থির মাইন্ডে থাকার চেষ্টা করুন, অবশ্যই আপনি তার সমাধার পথ বের করে নিতে পারবেন। আজকের দিনে স্বাস্থ্যগত দিক কিন্তু আপনাদের ঠিকঠাক থাকতে পারে, স্বাস্থ্যগত দিকে কোনো সমস্যা থাকবে না। আজকের দিনে কথাবার্তা একটু কম বলার চেষ্টা করবেন। যে কোনো ব্যক্তির সঙ্গে কথাবার্তা যতটা কম বলা যায় ততটা চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে পরিবেশটা কিন্তু অনুকূল থাকতে পারে। আজকের দিনে আপনারা মনের মতো ফল পেতে পারেন। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে যদি এগোতে চাইছেন, আপনি এগিয়ে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে বা সোশ্যাল কোনো কাজকর্মের ক্ষেত্রে একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন, অধৈর্য প্রবণতায় কাজকর্ম করবেন না। আজকের দিনে কাজকর্ম করুন, ধীরে সুস্থে করুন, বুঝে শুনে করুন,
তবে গিয়ে আপনি সঠিক দিকে এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে যদি কোনো শুভ কাজ নিতান্তই করতে হয় তাহলে কিন্তু সূর্যোদয় থেকে সকাল 11টা 23 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন, এর বাইরে করবেন না। শুভ সংখ্যা 79, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে গতি একই রকমের থাকতে পারে। আজকের দিনে কাজকর্মের ক্ষেত্রে আপনাদের মনোযোগ থাকতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা মাথা খাটিয়ে কাজকর্ম করতে পারেন। আজকের দিনে কঠোর পরিশ্রম আপনি করতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যের দিক আপনি সুন্দর রাখতে পারেন। দৈনিক যোগাসন বা যোগব্যায়াম যদি আপনি করেন তাহলে স্বাস্থ্যের দিক আরও সুন্দর থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক সংযোগ ঘটতে পারে। মানসিক সংযোগ ঘটার কারণে আপনাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ প্রভাবগুলো দূরে সরে যেতে পারে। আপনারা একে অপরের কাছাকাছি হতে পারেন, একে অপরকে প্রোটেক্ট করতে পারেন। আজকের দিনে অর্থ সংক্রান্ত বিষয়ে ভালো ফল প্রাপ্তি হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটা উন্নত হতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে আপনারা আর্থিক ডিলিংস বা আর্থিক লেনদেন কারোর সঙ্গে করবেন না। আজকের দিনে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন, সততার মধ্যে থাকার চেষ্টা করবেন। কারুর সঙ্গে ছলনা করা, কারুকে মিথ্যা কথা বলা এগুলো বন্ধ রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত চতুরতা দেখাতে গিয়ে আপনি নিজে ফেঁসে যেতে পারেন, এই বিষয়গুলো মাথায় রেখে চলবেন। আজকের দিনে প্রেমসঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে যদি আপনি আর্থিক বিষয়ে কোনো আলোচনা করতে চাইছেন ওটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আর্থিক বিষয়ে আলোচনায় কিন্তু সমস্যা বাড়তে পারে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করে ইনকাম করে থাকেন আজকে স্বল্প বা কিঞ্চিত পরিমাণে করার চেষ্টা করবেন, বেশি পরিমাণে করতে যাবেন না। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা 52 মিনিট থেকে 2টো 18 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে রাজনীতির কাজে আপনারা যদি নতুন কোনো সহকর্মী যুক্ত করতে চান অবশ্যই করতে পারেন। তাকে কিছুটা দায়িত্ব দিয়ে আপনি হালকা হওয়ার চেষ্টা করুন, তাতে আপনাদের মানসিক ডিপ্রেশন জিনিসটা দূর হতে পারে। শুভ সংখ্যা 40, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ।